আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফনান করিম। শুরুতেই সংবাদ শিরোনাম। এবার হামাসের সামরিক প্রধান দেইফকে হত্যার দাবি ইসরায়েলের। রাগে ফেটে পড়েছে ইরান, ইসরায়েলে সরাসরি হামলার নির্দেশ দিলেন খামেনি। যারা আমাদের জাতির ওপর আঘাত হানে তাদের মাথা রক্তাক্ত হয়ে গেছে, বলছেন নেতানিয়াহু। নিজ দেশের নাগরিকদের অবিলম্বে লেবানন ছেড়ে পালিয়ে যাওয়ার নির্দেশ অস্ট্রেলিয়ার। বাড়ছে ইসলামোফোবিয়া, আরও অস্থিরতার আশঙ্কা ব্রিটেনে। তিনি কৃষ্ণাঙ্গ নাকি ভারতীয়, কমলা হ্যারিসের জাত নিয়ে প্রশ্ন ডোনাল্ড ট্রাম্পের। এবং সর্বশেষে ভারতের অন্তত ৩০০ ব্যাংকে সাইবার হামলা। আগে থেকে খবর পেয়েও হামলা সামলাতে ব্যর্থ হল ভারতের গোয়েন্দা বাহিনী। এবার ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফকে হত্যার দাবি করল ইসরায়েল। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বৃহস্পতিবার এই দাবি করে। ইহুদি সেনাবাহিনীর ভাষ্য, গত 13 জুলাই ফিলিস্তিনের গাজা উপত্যকার খান ইউনিস এলাকায় ইসরায়েলের বিমান হামলায় মোহাম্মদ দেইফ নিহত হন। তবে ওই বিমান হামলার পর হামাসের আরেক কমান্ডার রাফা সালেমেহ নিহত হওয়ার দাবি করেছিল ইসরায়েলি সামরিক বাহিনী। বলা হয়, তখন মোহাম্মদ দেইফ নিহত হওয়ার সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। স্থানীয় সময় বুধবার ভোরে ইরানের রাজধানী তেহরানে হামলা চালিয়ে হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা করা হয়। এর একদিন পর সংগঠনটির সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফ নিহত হওয়ার খবর জানাল ইসরায়েল। সূত্রটি আরও জানায়, ইসলামিক ইউনিভার্সিটি অব গাজা থেকে বিজ্ঞান বিষয়ে ডিগ্রি নিয়েছেন দেইফ। পদার্থ, রসায়ন এবং জীববিজ্ঞান বিষয়ে পড়াশোনা করেছেন তিনি। তবে নানা বিষয়ে তার আগ্রহ ছিল। বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক কমিটির প্রধান ছিলেন। তিনি মঞ্চেও অভিনয় করেছেন। গাজায় হামাসের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় অসংখ্য টানেল বা সুড়ঙ্গ রয়েছে। এ নেটওয়ার্ক উন্নয়নে কাজ করেছেন দেইফ। এছাড়া তিনি হামাসের বোমা বানানোর প্রকল্পে ভূমিকা রেখেছেন। তবে সচরাচর প্রকাশ্যে আসতেন না দেইফ। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তেহরানে হামাস প্রধান ইসমাইল হানিয়াহকে হত্যার প্রতিশোধ হিসেবে সরাসরি ইসরায়েলে হামলা চালানোর আদেশ দিয়েছেন। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের জরুরি বৈঠকে খামেনি এ নির্দেশ দেন। গতকাল বুধবার সকালেই ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের জরুরি বৈঠক করেন খামেনি। ইরানের 3 জন শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, আয়াতুল্লাহ খামেনি ইসরায়েলে সরাসরি হামলার নির্দেশ দিয়েছেন। এ সময় রেভলিউশনারি গার্ডের ওই 2 সদস্যসহ 3 ইরানি কর্মকর্তা উপস্থিত ছিলেন। তবে তারা নাম প্রকাশ করতে চাননি। তেহরানে হামাস নেতাকে হত্যার পরপরই খামেনি ইসমাইল হানিয়ার রক্তের প্রতিশোধ নেওয়ার কথা বলেছিলেন। খামেনি প্রকাশ্য বিবৃতিতে বলেছেন, ইরান এ হত্যাকাণ্ডের প্রতিশোধ নেবে। আমরা তার রক্তের প্রতিশোধ নেব। অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তার দেশ শত্রুদের ভয়াবহ ধাক্কা দিয়েছে। যারা আমাদের ক্ষতি করে, আমাদের শিশুদের হত্যা করে, আমাদের নাগরিকদের হত্যা করে, আমাদের জাতির ওপর আঘাত হানে, তাদের মাথা রক্তাক্ত হয়ে গেছে। বুধবার জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে নেতানিয়াহু এ দাবি করেন। তেহরানে হামাস প্রধান ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ড ও লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর কমান্ডার ফুয়াদ শুক্রির মৃত্যুর কয়েক ঘণ্টার পর তিনি এ কথা বললেন। নেতানিয়াহু বলেন, বিগত কয়েকদিনে তার দেশ শত্রুদের ভয়াবহ ধাক্কা দিয়েছে। তবে তিনি ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের দায় স্বীকার করে কোনো কথা বলেননি। এছাড়া ইসরায়েলও এখনও আনুষ্ঠানিকভাবে হানিয়ার হত্যাকাণ্ডের দায় নেয়নি। তিনি বলেন, 3 সপ্তাহ আগে আমরা হামাসের সামরিক প্রধান মোহাম্মদ দায়েফের ওপর হামলা করেছিলাম। 2 সপ্তাহ আগে আমরা হুতিদের ওপর আক্রমণ করেছি। আমাদের বিমানবাহিনীর সবচেয়ে দূরবর্তী হামলার একটি ছিল এটি। বুধবার আমরা হিজবুল্লাহর সামরিক প্রধান ফুয়াদ শুক্রির ওপর হামলা চালিয়েছি। এ সময় তিনি আরও বলেন, ইসরায়েল চ্যালেঞ্জিং দিনের মুখোমুখি হচ্ছে এবং যারা আমাদের দেশের ক্ষতি করবে তাদের সঙ্গে আমরা অবশ্যই একটি মীমাংসায় আসব। এগুলো চ্যালেঞ্জিং দিন। বৈরুত থেকে হুমকি আছে। আমরা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। ভাষণে ইসরায়েলি প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, যুদ্ধের লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত ইসরায়েল যুদ্ধ চালিয়ে যাবে। আমরা তখনও হার মানিনি, এখনও মানব না। এদিকে নিজ দেশের নাগরিকদের অবিলম্বে লেবানন ছাড়ার নির্দেশ দিয়েছে অস্ট্রেলিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে তিনি লেবাননে বসবাসরত অস্ট্রেলিয়ার নাগরিকদের অবিলম্বে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছেন। ওই বার্তায় তিনি বলেন, অস্ট্রেলীয় নাগরিক এবং লেবাননের বাসিন্দাদের জন্য আমার বার্তা,
এখনই সেখান থেকে চলে যাওয়ার সময়। সত্যিকার অর্থে এই অঞ্চলে সংঘাত আরও তীব্র হওয়ার ঝুঁকি রয়েছে। সংযম প্রতিষ্ঠা এবং সংঘাত নিরসনে ওই অঞ্চলে অংশীদারদের সঙ্গে কাজ করছে অস্ট্রেলিয়া। বর্তমানে লেবানন বংশোদ্ভূত 2,48,000-এর বেশি লোকজন অস্ট্রেলিয়ায় বাস করছে। প্রসঙ্গত, উত্তর পশ্চিম ইংল্যান্ডের মার্সিসাইড শহরের সাউথ পোর্টে 17 বছরের কিশোরের ছুরিকাঘাতে 3 শিশু নিহত হয়েছে। এছাড়াও আহত হয়েছেন 2 বয়স্কসহ আরও 8 শিশু। এ ঘটনাকে কেন্দ্র করে বুধবার মসজিদের সামনে বিক্ষোভ ও সংঘর্ষে বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছে। মার্সিসাইড পুলিশ প্রধান সেরেনা কেনেডি বলেছেন যে তার বাহিনী উত্তর পশ্চিম ইংল্যান্ডের সাউথ পোর্টে আরও বিশৃঙ্খলার আশঙ্কায় প্রস্তুতি নিচ্ছে। এর জন্য অতি ডানপন্থী ইংলিশ ডিফেন্স লীগের সমর্থকদের সন্দেহ করা হচ্ছে তারা বিক্ষোভ করার জন্য ওই এলাকায় এসে জড়ো হয়। তাদের একটি দল পুলিশ ও সম্পত্তির উপর হামলা করে, একটি মসজিদে ইট নিক্ষেপ করে এবং যানবাহন এবং অন্যান্য জিনিসপত্রে আগুন দেয়। পুলিশ বলেছে 53 জন কর্মকর্তা আহত হয়েছেন, তাদের মধ্যে অন্তত 8 জনের অবস্থা গুরুতর। এ ঘটনায় 4 সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। সহিংসতার দৃশ্যগুলি ব্যাপকভাবে নিন্দা করা হয়েছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার অঙ্গীকার করেছেন যে যারা দায়ী তারা আইনের পূর্ণ শক্তির মুখোমুখি হবে। তার কর্মকর্তারা ভালোভাবে প্রস্তুত এবং পর্যাপ্ত উপকরণ ছিল। কিন্তু তিনি যোগ করেছেন যে গত রাতে যারা এসেছিল তারা খুব দ্রুত শক্তিশালী হয়েছিল। অন্যদিকে ভারতের বেশ কিছু ব্যাংক সাইবার হামলার শিকার হয়েছে। র্যানসমওয়্যার নামের এক ধরনের সফটওয়্যারের মাধ্যমে এই হামলা চালানো হয়েছে। তুলনামূলকভাবে ছোট ব্যাংকগুলো এই হামলার শিকার হয়েছে। বুধবার রাতে এই সাইবার হামলার শিকার হয় ব্যাংকগুলো। দেশটির অন্তত 300টি ব্যাংক এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এই ব্যাংকগুলোতে সিএস প্রযুক্তির মাধ্যমে সেবা দেয়া হয়। র্যানসমওয়্যারের মাধ্যমে সিএস প্রযুক্তির ওপর আক্রমণ চালিয়েছে সাইবার অপরাধীরা, যার ফলে এসব ব্যাংকের সেবা দেয়ার প্রক্রিয়া পুরোপুরি বিঘ্নিত হয়েছে। ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এখনও এই হামলা নিয়ে কিছু না জানালেও ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া বুধবার একটি বিবৃতির মাধ্যমে এই তথ্য জানিয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন সাইবার হামলা হয়েছে এটা বোঝার পর ওই ব্যাংকগুলোতে তাৎক্ষণিকভাবে সিএস প্রযুক্তি বন্ধ করে দেওয়া হয়েছে, যার ফলে আপাতত এই ব্যাংকগুলোতে আর্থিক লেনদেন বন্ধ রয়েছে। তবে কারা এবং কেন এই হামলা চালাল তা এখনও স্পষ্ট নয়। এ ঘটনায় বিদেশি কোনো শক্তির হাত আছে কিনা তাও স্পষ্ট নয়। প্রসঙ্গত, ভারতীয় ব্যাংকগুলোতে যে সাইবার হামলা হতে পারে তা অনেকদিন ধরেই আশঙ্কা করছিল সাইবার ক্রাইম দপ্তর। বর্জত সমস্ত ব্যাংককেই এ বিষয়ে সতর্ক করা হয়েছিল। গতকালের ঘটনার পর বড় ব্যাংকগুলোকে নতুন করে সতর্ক করা হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসের জাত নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তিনি জানতে চেয়েছেন কমলা হ্যারিস ভারতীয় নাকি কৃষ্ণাঙ্গ। বুধবার যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ সাংবাদিকদের সংগঠন ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ব্ল্যাক জার্নালিস্টের বার্ষিক সমাবেশে দেওয়া বক্তব্যে ট্রাম্প এ কথা বলেন। ডোনাল্ড ট্রাম্প বলেন, মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলাকে আমি অনেক দিন ধরে চিনি। তিনি সব সময় ভারতীয় ছিলেন, শুধু ভারতীয় ঐতিহ্য প্রাধান্য দিয়েছিলেন। কয়েক বছর আগে তিনি নিজেকে কৃষ্ণাঙ্গ হিসেবে পরিচয় দেওয়ার আগে আমি জানতাম না কমলা একজন কৃষ্ণাঙ্গ। এখন তিনি কৃষ্ণাঙ্গ হিসেবে পরিচিত হতে চান। আমি আসলে জানি না কমলা ভারতীয় নাকি কৃষ্ণাঙ্গ, তবে আমি দুই পরিচয়কেই শ্রদ্ধা করি। কিন্তু নিশ্চিতভাবে কমলা সেটি করেন না, কারণ তিনি শুরু থেকেই ভারতীয় ছিলেন, কিন্তু হঠাৎ কৃষ্ণাঙ্গ মানুষে পরিণত হলেন। তথ্য বলছে কমলা হ্যারিস নিজেকে কৃষ্ণাঙ্গ এবং দক্ষিণ এশিয়ান হিসেবে পরিচয় দিয়ে আসছেন। তিনি ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডে জন্মগ্রহণ করেন। তার মা ভারতীয় এবং বাবা জামাইকান বংশোদ্ভূত। মার্কিন ইতিহাসে তিনি প্রথম কৃষ্ণাঙ্গ এবং এশিয়া আমেরিকান ভাইস প্রেসিডেন্ট। কমলাকে আক্রমণ করে ট্রাম্পের কথা বলা নতুন কিছু নয়। এর আগেও তিনি বিভিন্ন ইস্যুতে কমলাকে উদ্দেশ্য করে ইঙ্গিতপূর্ণ কথা বলেন। দক্ষিণ ফ্লোরিডায় একটি ধর্মীয় সম্মেলনে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেছিলেন কমলা হ্যারিস ইহুদিদের পছন্দ করেন না। তিনি একজন ইহুদি বিরোধী। তিনি ইসরায়েলও পছন্দ করেন না। এটি এমনই এবং সর্বদা এমনই হতে চলেছে। কমলা কিছুই পরিবর্তন করতে যাচ্ছেন না।